গেল ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসার পরই বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা থেকে আসছে শুভেচ্ছা বার্তা। মার্কিন পররাষ্ট্র দপ্তরও এই সরকারের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। We welcome the announcement of an interim government and urge any transition be conducted in accordance with Bangladesh's laws. Finally, we are deeply saddened about the reports of human rights abuses, casualties and injuries over the weekend and past weeks. We share our deepest condolences with those who lost loved ones and those who are suffering. এরই ধারাবাহিকতায় এবার ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুযোগ পেলে যে কোনো সমর্থন দিতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। গেল ১৬ আগস্টে পাঠানো সেই চিঠিতে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে পাঠানো গুতেরেসের চিঠিটি সোমবার রাতে শেয়ার করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। চিঠিতে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানানো হয়েছে। প্রধান উপদেষ্টাপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের বাক স্বাধীনতার পথ প্রশস্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন গুতেরেস। রোহিঙ্গা শরণার্থীর বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতের দিল্লিতে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া সরকার পতনের এক দফা আন্দোলনের আগে পরে সহিংসতায় অন্তত ৬৫০ জন নিহত হন। এমনই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।